Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely viewer, Master House 24. I am Mohammad Mukhtar Hussain, ইংলিশের মোহাম্মদুল্লাহ একাডেমি। সবাইকে স্বাগতম, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করব। তোমরা এসএসসি ফাইনাল এক্সাম দিবা অথবা এইচএসসি অথবা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে তোমাদের অ্যাডমিশন দেওয়ার জন্য অনেক অনেক টেনশন এবং চিন্তা করছো। তোমাদের জন্য এমন একটি ইম্পর্টেন্ট সেই বিষয়টি কি, সেটা হচ্ছে বলো সাবস্টিটিউশন টেবিলস। হাউ টু মেক মিনিংফুল সেন্টেন্স ফ্রম সাবস্টিটিউশন টেবিল। একটি স্ট্রাকচারের মাধ্যমে চমৎকারভাবে তোমরা যে কোনো সেন্টেন্স তৈরি করতে পারবো অথবা হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবা। আজকের ভিডিও থেকে সেই বিষয়টি চমৎকারভাবে জানতে চলেছো। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা সাবস্ক্রাইব করছে থ্যাংক ইউ। So now go to our whiteboard, try to understand what is this one substitution table, how to make meaningful sentence from substitution table. So get start. Hello my dear lovely viewers, আমরা বলছিলাম substitution table কিভাবে আমরা কি অর্থপূর্ণ বাক্য তৈরি করব, how to make meaningful sentence from substitution table, যেটা আমাদের এসএসসি এইচএসসি বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন দেওয়া তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের এপিসোড হলো 142 অর্থাৎ 142তম ভিডিও। এখানে আমাদের একটি স্ট্রাকচার দেওয়া রয়েছে, যে স্ট্রাকচারের মাধ্যমে চমৎকারভাবে আমরা সেটি জানতে পারবো। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অথবা অ্যাকশন থাকবে, যেটি নাম্বার এবং পার্সন অনুসারে কীভাবে আমরা এই মিনিংফুল বাক্য তৈরি করব আজকের ভিডিও থেকে চমৎকারভাবে তোমরা জানতে পারবো। তাহলে প্রথমে দেখো বন্ধুরা, সেটা ইমোশন রয়েছে। প্রত্যেক মানুষের মধ্যেই কিন্তু ইমোশন রয়েছে। সেই ইমোশনটা কি? তাহলে আবার প্রথমে আমরা দেখতে পাবো কি ইমোশন আমরা লিখবো ইমোশন ইজ মানে হয়। তাহলে বির মধ্যে আমরা জানি এম ইজ আর আছে, তাহলে ইমোশন হয় কি এ স্ট্রং কি হিউম্যান ফিলিং। অর্থাৎ আমাদের আবেগ আছে, প্রত্যেক মানুষের মধ্যে আবেগ আছে। তাহলে ইমোশন হলো একটি কি শক্তিশালী হিউম্যান ফিলিং, অনুভূতি। তাহলে এটা কি? তাহলে আমাদের ইট রয়েছে, তাহলে আমরা লিখবো কি ইট ইজ এ সাইলেন্ট কিলার, SILENT সাইলেন্ট কিলার। অর্থাৎ এটা হলো একটি নীরব ঘাতক। ওকে, তাহলে বলতে বন্ধুরা এটা কিন্তু প্রত্যেক মানুষের মধ্যে আছে। তাহলে সেটা কি? ইট মানে কি ইহা, এক্সিস্ট, ইট এক্সিস্ট, এক্সিস্ট অলমোস্ট ইন এভরিবডি। প্রত্যেক মানুষের মধ্যে কিন্তু এটা রয়েছে, অলমোস্ট এভরিবডি, এটা প্রত্যেক মানুষের মধ্যেই রয়েছে কিন্তু। তাহলে কি বলতেছে যে কোনো ব্যক্তি কিন্তু ইহার ঊর্ধ্বে নয়। তাহলে এখানে আমরা লিখতে পারি কি যে নোবডি ইজ অ্যাবভ ইট, ইহার বাইরে কিন্তু কোনো ব্যক্তি নাই। তাহলে এখানে নোবডি ইজ অ্যাবভ ইট, কোনো ব্যক্তি এই ইমোশন আবেগের বাইরে নয়। ওকে, তাহলে বন্ধুরা সেটা কি বলতেছে যে আমরা সকলেই কিন্তু উই মানে কি উই অল, আর আমরা সকলে এখানে আর সাবঅর্ডিনেট সাবঅর্ডিনেট টু ইট, অর্থাৎ ইহার প্রতি আমরা সকলেই নির্ভরশীল। তাহলে এই আবেগটাকে আমাদের কি করতে হবে? অবশ্যই কি করতে হবে? ইট শুড বি control to work properly। তাহলে সঠিকভাবে এটাকে আমাদের কি নিয়ন্ত্রণ করতে হবে, না হলে আমরা জীবনে যে কোনো ক্ষেত্রে আমরা যে কোনো দুর্ঘটনায় শিকার হতে পারি। তাহলে অবশ্যই আমরা বুঝতে পারছি সাবস্টিটিউশন টেবিল থেকে কীভাবে নাম্বার পার্সন অনুযায়ী মিনিংফুল বাক্য তৈরি করতে হয়, যেটি আমাদের যে কোনো পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আশা করি আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লেগেছে। আর যদি কোথায় কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টস করবে, আর কি বিষয় ভিডিও দ্রুত কমেন্টস করে জানিয়ে দেবো। সবাই সুন্দর এবং সাকসেসফুল জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।